নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব। দুজনের নাম বাংলায় বাদ দিয়ে দেখাক, বুঝিয়ে দেব কত ধানে কত চাল। এইভাবে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরো বিস্তারিত তথ্য আপনাদের সাথে তুলে ধরবো। তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। 2 কোটি তো ছাড়ুন, বাংলা থেকে দুজনের নাম বাদ দিয়ে দেখাক। ভোটার তালিকা সংশোধন এসআইআর নিয়ে ঠিক এ ভাষাতে বুধবার সংসদ চত্বরে দাঁড়িয়ে হুঙ্কার দিলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিগত বেশ কিছুদিন ধরে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন বা এসআইআর নিয়ে ফুঁসছে তৃণমূল শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এই ইস্যুতে মুখ খুললেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক বলেন, নির্বাচন কমিশন যে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন শুরু করেছে তা আসলে হলো সাইলেন্ট ইনভিজিবল রিগিং। এসব করে নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। বাংলার মানুষের সঙ্গে এমন আচরণ 2021 সাল থেকে দেখছি। আগে টাকা আটকে দিয়েছে, এবার ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। 2 কোটি ভোটার বাদ দেওয়া তো দুরস্ত, দুজনের নাম বাংলায় বাদ দিয়ে দেখাক, বুঝিয়ে দেব কত ধানে কত চাল। এরপর তিনি বলেন, কোনো এসআইআর এখনো হলো না, অথচ বিজেপি নেতারা আগেই বলে দিচ্ছে বাংলা থেকে 2 কোটি ভোটার বাদ যাবে। বিজেপির বড় নেতাদের মার্জিন কমে গিয়েছে, তাই এরা এখন এসআইআর করছে। টাকা দিচ্ছে না, এবার ভোটাধিকার কেড়ে নেবে, কারণ মানুষ ভোট দিলে তো এরা জিতবে না। এর পাশাপাশি অভিষেক টেনে আনেন পেহেলগাঁও প্রসঙ্গ। তার কথায়, পেহেলগাঁও হামলার জন্য দায়ী কে? আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দায়ী করেন, বলেন বর্ডার থেকে লোক ঢোকান। জম্মু কাশ্মীর বর্ডার কার হাতে? জম্মু কাশ্মীর পুলিশ কার হাতে? বাংলাদেশ বর্ডার থেকে কার ব্যর্থতায় অনুপ্রবেশকারীরা ঢুকছে? কে ঢুকিয়েছে? আগে বলা হতো মনমোহন সিংকে 10 জনপদ থেকে পরিচালনা করা হয়, তখন অন্তত রিমোট কন্ট্রোলটা দিল্লিতে ছিল। এখন ভারতের রিমোট কন্ট্রোলটা ওয়াশিংটনে। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা বিদেশমন্ত্রী কেউই আমেরিকার প্রেসিডেন্ট ভারত পাক সংঘর্ষ নিয়ে মিথ্যে কথা বলেছে। ভারতবর্ষে এর আগে এত দুর্বল সরকার দেখেনি। ডোনাল্ড ট্রাম্পের কাছে সরকার মজুত হয়ে গেছে।